নমস্কার বন্ধুরা, আমি সৌরভ, তোমাদের গার্ডেনার ফ্রেন্ড। আজ একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আজ তোমাদের সাথে গোলাপ গাছ সম্বন্ধে কিছু তথ্য শেয়ার করতে এসেছি। তার আগে আমি তোমাদের দেখিয়ে দেবো আমার কিছু গোলাপ গাছের কালেকশন। যদিও যেগুলিতে ফুল ফুটেছে সেগুলি আপাতত তোমাদের সামনে নিয়ে আসতে পেরেছি। এছাড়াও আমার আরো অনেক গোলাপ গাছ রয়েছে। তো তার মধ্যে প্রথমেই আমি তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে, এটা কি বলতো? এর আইডিটা সম্বন্ধে তোমাদের কিছু জানা আছে? এর আইডিটার নাম হচ্ছে ডবল ডবল ডিলাইট। এটি যেরকম সুন্দর ফুল হয়, তার পাশাপাশি এর গন্ধটিও অসাধারণ। দেখো, এই গাছটি আমার বাগানের নতুন সংযোজন, তাই নতুন অতিথি হিসাবে এই গাছটি যেহেতু এসেছে, তাই ভাবলাম ভিডিওর শুরুতে তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। গাছটি দেখছো, এরকম একটি ছোট্ট গাছ, আমার কাছ থেকে 110 টাকার মতো দাম নিয়েছে। তো গাছটিকে নেক্সট ইয়ারের জন্য তৈরি করব। জাস্ট একটাই ফুল নিয়েছিলাম ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবার জন্য। এবার আমি ফুলটা কেটে দেবো এবং গাছটাকে নেক্সট ইয়ারের জন্য প্রস্তুত করব। এছাড়াও তোমরা দেখতে পাচ্ছ আমার কাছে আছে এরকম সাদা কালারের গোলাপও রয়েছে। তারপরে এই যে দেখছো মিস হল্যান্ড, এগুলি আমি আগের বছরে নিয়ে এসেছিলাম নার্সারি থেকে। গাছগুলি যথেষ্ট বড় হয়েছে এবং ফুলও হচ্ছে যথেষ্ট। দেখতে পাচ্ছ এই যে এই সমস্ত ফুল আছে আমাদের। তো আজকে আমার বিষয়বস্তুটা হচ্ছে ভিডিওর, গোলাপ গাছের যে এলা ডালটি বেরায়, এই যে এরকম এলা ডাল বেরায়, সেই এলা ডালটিকে থাকতে দেওয়া যাবে না। এলা ডাল থাকলে গাছ সুন্দর হবে না, গাছে এরকম ফুল আসবে না। এলা ডালটাকে কেটে ফেলতে হবে। প্রথমত হচ্ছে আমরা এলা ডাল চিনবো কি করে? তোমাদেরকে আমি সামনে থেকে দেখিয়ে দেবো যে এই গোড়ার নিচ থেকে ডালটা বেরোবে, ও 7 পাতার ডাল এবং এতে প্রচন্ড পরিমাণ কাঁটা থাকে। এই ডালটি বেরিয়ে গেলে গোলাপ গাছের বাকি যে ডালগুলি আছে, যেগুলো দিয়ে ফুল পাবো, সেই ডালগুলিকে আর বাড়তে দেবে না। এর সমস্ত প্রোটিনটা নিয়ে নেয় গাছের এবং গাছটিকে আস্তে আস্তে মৃত্যুর দিকে ঢলে পড়ে। তো এটিকে রাখা রাখা যাবে না, এগুলিকে কেটে ফেলতে হবে। তার জন্য আমি তোমাদের আজকে দেখাবো এলা ডাল কিভাবে কাটবে এবং চিনবে কি করে। দেখতে পাচ্ছ তোমরা, এই যে এইগুলি হচ্ছে এলা ডাল। একদম একদম দেখতে পাচ্ছ তোমরা গাছের, এই হচ্ছে এখান থেকে গাছটি বেরিয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে গাছের তোমার স্টকটা, যেখান থেকে তোমার ভালো গাছ ডালগুলো বেরিয়েছে। আর এই যে এই ডালগুলো দেখছো, এইগুলোই হচ্ছে এলা ডাল। ঠিক আছে, এগুলো হচ্ছে সব 7 পাতার ডাল এবং এতে কাঁটাও বেশি। এই মোটা কাণ্ডের নিচ থেকে যে ডালগুলো বেরোয় সেগুলোই এলা ডাল। এই এলা ডালকে বাড়তে দিলে তাহলে এই সমস্ত পুষ্টির রস শোষণ করে দেবে এবং বাকি গাছটাকে মেরে ফেলবে। তাই আমাদের এই এলা ডালগুলিকে রাখা যাবে না, এই এলা ডালগুলিকে কেটে ফেলতে হবে। আজকে আমি 3খানা গোলাপ গাছ নিয়েছি। এই 3টে গোলাপ গাছেই আমি এলা ডাল কাটবো। তো চলো দেখে নিই আমরা এলা ডালটাকে কিভাবে কাটবো এবং তারপরে কি করতে হবে। আমরা নিয়ে নিলাম এরকম একটি কাটার। ঠিক আছে, এই কাটার দিয়ে আমরা এলা ডালগুলিকে কাটবো। এলা ডালগুলি আমি তোমাদের দেখিয়ে দিয়েছি, এবার এলা ডালগুলি কাটবার পালা। এই দেখো, একদম গোড়া থেকে কেটে দিতে হবে এলা ডালগুলিকে। এলা ডাল বাড়লে গাছে আর ফুল পাবে না, গাছ মরে যাবে। এই একটা কাটলাম, বাবা, 2খানা বেরিয়ে গেছে। কেটে দিলাম। ঠিক আছে, ঠিক সেম ভাবে আরেকটি গাছেরও কেটে নেবো। এরও দেখতে পাচ্ছ এলা ডাল এখান থেকে বেরিয়েছে, এই এলা ডালটি কেটে নিতে হবে। দেখতে পাচ্ছ এই যে এলা ডাল। ঠিক আছে, এই এলা ডালটা কেটে দিতে হবে, একদম গোড়া থেকে মারতে হবে। এর ক্ষেত্রেও দেখতে পাচ্ছি আমি, এই হচ্ছে স্টক, এইটা হচ্ছে এই মেন কাণ্ডটা যার সাথে গ্রাফটিংটা হয়েছে। আর তার নিচের এই যেই এলা ডাল, ছোট অবস্থায় কেটে দাও, না হলেই পরে বিপদ বাড়াবে। এটার ক্ষেত্রেও দেখতে পাচ্ছ তোমরা এলা ডাল, এই যে এলা ডাল, এটা এই এলা ডালকে রাখা যাবে না। এরকম কাটার নেবে
নিয়ে কেটে দেবে। এবার এলাডালগুলো তো আমাদের কাটা হয়ে গেল। এরপরে আমাদের যেটা করতে হবে, এই কাটা অংশগুলোতে ফাঙ্গিসাইড লাগাতে হবে। এই কাটা অংশগুলোতে ফাঙ্গিসাইড না লাগালে যেটা হবে সেটা হচ্ছে গাছগুলি এখান থেকে ডাইব্যাক লেগে মরে যেতে পারে। তো আমাদের এই অংশগুলোতে যেটা লাগাতে হবে ফাঙ্গিসাইড। আমার কাছে সাব ফাঙ্গিসাইড আছে, তাই আমি সাব ফাঙ্গিসাইড ইউজ করব। তোমাদের কাছে যদি অন্য কোনো ফাঙ্গিসাইড থাকে সেটাও ইউজ করতে পারো। ঠিক আছে, চলো আমরা দেখিনি ফাঙ্গিসাইড লাগানো। বন্ধুরা, এবার যেটা করতে হবে, আমাদের এই কাটা অংশটায় সাব ফাঙ্গিসাইড লাগিয়ে নিতে হবে। এরকম আমি সাব ফাঙ্গিসাইড গুলো নিয়েছি, দেখতে পাচ্ছ। এই কাটা অংশগুলিতে আমি এই সাব ফাঙ্গিসাইড গুলি ভালো করে মুখটায় লাগিয়ে দিচ্ছি। সাব ফাঙ্গিসাইড আমি লাগিয়ে নিলাম এই জায়গাগুলিতে, কাটা জায়গাগুলিতে ভালো করে সাব ফাঙ্গিসাইড লাগিয়ে ছেড়ে দেবো। ঠিক একইভাবে আরেকটি গাছও নিয়ে নিয়েছি। এই গাছটিতেও দেখতে পাচ্ছ এই জায়গাটিতে কাটা অংশটিতে আমি সাব ফাঙ্গিসাইড লাগিয়ে দিলাম। সাব ফাঙ্গিসাইডের প্রলেপ ভালো করে লাগিয়ে দিলাম, যাতে এখান থেকে কোনো রকম ডাইব্যাক না হয়। ঠিক এইভাবে আমি তৃতীয় গাছটিকে নিয়েছি। তৃতীয় গাছটিরও কাটা জায়গা থেকে আমি সাব ফাঙ্গিসাইড লাগিয়ে নেব। এই দেখো, সাব ফাঙ্গিসাইড লাগিয়ে নিলাম, যাতে করে ডাইব্যাক না হয়। তো এই ছিল আজকে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব অবশ্যই করো। আজ আসি, দেখা হবে কাল। টাটা।